আপনার কি মনে হয় মেয়েরা খুব রহস্যময়ী? একদমই না। মেয়েরা আসলে অভিমানী। মেয়েরা কখনোই রহস্যময়ী ছিল না আর এখনও নাই। মেয়েরা অনেক সহজ সরল এবং মেয়েরা আস্তে আস্তে আপনার থেকে কষ্ট পেতে পেতে তারা অভিমান করতে করতে নিজেকে এতটা শক্ত করে ফেলে যখন আপনারা চিন্তা করেন আমি কেন তাকে দুঃখ দিলাম কষ্ট দিলাম, সে কেন কোনো রিয়্যাক্ট করছে না। আসলেই আপনার দেওয়া কষ্ট পেতে পেতে সে একটা সময় সেই কষ্টগুলোকে আর কষ্ট মনে করে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে আপনাদের জন্য আবারও একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমরা মেয়েরা আসলে অল্প কিছুতেই অনেক বেশি খুশি হয়ে যাই। এটা কিন্তু পুরুষরা বুঝতেই চায় না। তারা ভাবে তাদের স্ত্রীকে বা প্রেমিকাকে অনেক দামি দামি গিফট, অনেক দামি দামি হোটেলে খাওয়ানো, এগুলা অনেক দূরে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, এগুলা করলেই মনে হয় তাদের স্ত্রীরা বা প্রেমিকারা অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আসলে কিন্তু না, পুরুষদের তুলনায় মেয়েরা একটু ইমোশনাল বেশি হয়। আসলেই সত্যি কথা, পুরুষদের তুলনায় মেয়েরা ইমোশনাল অনেক বেশি। তারা যে কোনো কিছুতেই খুব আবেগপ্রবণ হয়ে যায়। ছোট ছোট বিষয়গুলোতে ভীষণ আবেগপ্রবণ হয়ে যায়। আপনার ছোট্ট একটা কথাতে তারা ভীষণ আঘাত পায়, আবার আপনার ছোট্ট একটা কথাতেই তারা ভীষণ আনন্দিত হয়। মেয়েদের আরেকটা বড় সমস্যা আছে, তারা হচ্ছে এক পুরুষ কেন্দ্রিক হয়। তারা তার স্বামীকে বা প্রেমিককে তাকেই ধ্যান জ্ঞান মনে করে, তার জগতে মনে হয় আর কোনো কিছুই নাই সে ছাড়া। এটাই হচ্ছে আরেকটা সমস্যা মেয়েদের। আমরা মেয়েরা আসলে এমন কেন বলেন তো? আমার না মাঝে মাঝে এটা চিন্তা হয় যে আমরা মেয়েরা কেন এমন, এক পুরুষ কেন্দ্রিক কেন থাকতে হবে? আরে বোকা নারীরা, নিজের কথাও একটু চিন্তা করো, খালি স্বামী স্বামী করো না। নিজেকে একটু ভালোবাসো, নিজেকে সময় দাও, নিজেকে নিয়ে চিন্তা করার সময় রাখো, একটা নির্দিষ্ট সময় রাখো যখন তুমি শুধু নিজেকে নিয়েই চিন্তা করবা। আজকে আপনাদের সঙ্গে একটু মনের কিছু কথা প্রকাশ করলাম, মানে শেয়ার করলাম আর কি। কারণ আসলে আমরা মেয়েরা এমনই। আর সেই সাথে সাথে আমরা কিন্তু একটু ঘোরাঘুরি করে আসলাম, মেলায় গেছিলাম, সেখান থেকে আবার বাসায় চলে আসছি। এই যে রাত্রেবেলা ভাবলাম যে একটু রান্নাবান্না করি, শুটকি রান্না করি। এই যে চট্টগ্রাম থেকে যে শুটকি এসেছিল, লোটে শুটকি, ওইটাই কিন্তু ভুনা করছি। আর লোটে শুটকি ভুনা করে রেখে দিব, কিছুটা ভুনা করব, আবার কিছুটা হচ্ছে পাতুরি করব। আসলে শুটকিটা আমরা খুলনার মানুষ একদমই পছন্দ করি না, কিন্তু আমার আসলে নরসিংদীতে এসে এই জিনিসটা খুবই পছন্দের হয়ে গেছে। আর আস্তে আস্তে কিন্তু আমি শুটকি রান্নাও শিখে গেছি, শুটকির পাতুরিও করা শিখে গেছি। এই যে শুটকি রান্না মানে ভুনাটা হয়ে গেছে, এখন এটাকে সুন্দর করে আমি কিন্তু শিলপাটায় বেটে নিচ্ছি। এটা শিলপাটায় বেটে নিলে খুবই ভালো হয়। আর এখানে আমি লাউ পাতা নিয়েছি, এখানে আপনারা কুমড়া পাতাও নিতে পারেন। কুমড়া পাতা নিয়েও কিন্তু খুবই মজার হয়। আর লাউ পাতার ভিতরে এই যে পুরটা দিয়ে এটা কিন্তু এখন তেলে ভেজে নিব, এত মজা লাগে খেতে। আপনারা যারা শুটকি পছন্দ করেন তারা কিন্তু এভাবে খেয়ে দেখতে পারেন, অসাধারণ লাগে। আজকের দিনটাতে আসলে আমার মনটা একদমই ভালো নাই। আসলে কি ভিডিও দিব, কি কথা বলবো কিছুই বুঝতে পারছিলাম না, এজন্যই এই কথাগুলো বললাম। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই কিন্তু শেষ করে দিব। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।